আসসালামু আলাইকুম সবাইকে টি এন গার্ডেন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখতেছেন টি এন গার্ডেন কৃষি। আপনাদের সাথে আমি রয়েছি তৌকির আহমেদ নাদিম। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে আমার ছাদ বাগান সম্পূর্ণ। আমার ছাদ বাগানে কী কী গাছ আছে এইটা নিয়ে ভিডিও করব। দেখতেছেন যে এইগুলো আছে আমার ড্রাগন গাছ, ক্যারেটের মাঝে লাগানো। সাথে নিচ দিয়ে আবার দাঁড়া লাগানো দেওয়া হয়েছে। অনেকগুলো দাঁড়া অলরেডি নিয়ে নেওয়া হয়েছে, নিয়ে রান্না করেছে। দেখতেছেন এই চারাগুলো একটু নতুন করা আমার। এটা হচ্ছে মরিচ গাছ, এটা হচ্ছে চায়না কমলা। দেখতেছেন যে এটা থেকে ফল হারভেস্ট করা হয়েছে আগের সিজনে। এখন যে নতুন ফল গাছে ধরতেছে। এখানে থোকায় থোকায় প্রচুর ফল, ছোট ছোট। এই যে এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, এটা হচ্ছে মালটা গাছ, তাই 12 মাসি মালটা। ফুল আসছিল, জোরে পড়ে গেছে, আবার নতুন করে ফুল আসতেছে। যেটা হচ্ছে 12 মাসি থাই পেয়ারা। দেখতেছেন যে ফুল প্রতিটা কাণ্ডে কাণ্ডে ফুল ধরতেছে। দেখতেছেন প্রতি কাণ্ডে কাণ্ডে ফুল ধরতেছে পেয়ারাগুলো খেতে খুবই সুস্বাদু। পেয়ারাগুলো বড় বড় হয়, অনেক সুন্দর, খেতে খুবই সুস্বাদু। এটা হচ্ছে আনার গাছ, আনারগুলো মাসাল্লাহ অনেক বড় বড় হয়। আনার গাছ, এটা হচ্ছে করমচা গাছ। এই যে নতুন নতুন ফুল আসতেছে, নতুন ফুল। এটা হচ্ছে আমার আর একটা থাই পেয়ারা, দুটো এক জাতেরই। এটা তো ফুল আসতেছে। ফুল আসলে এই পেয়ারাগুলো বলতে মানে খুবই সুস্বাদু। নিচে দিয়ে আবার পুঁইশাক লাগিয়ে দেওয়া হয়েছে। এই কাঁচামরিচ গাছ হচ্ছে, এটা হচ্ছে আমার ছাদ বাগানের মধ্যে ফার্স্ট যে ড্রাগন গাছ। দেখতেছেন এটা থেকে আগের মানে প্রায় 12টার মতো ফল হারভেস্ট করা হয়েছে। এই যে এগুলো ঢেঁড়স গাছ লাগানো হয়েছে এগুলো ক্যারেটের মাঝে। এই যে সবেদা গাছ, যেহেতু সামনে ঝড় বৃষ্টি, এই জন্য আমি এটা মিল ডালটা এটা আমি কেটে দিছি। দেখেন কেটে দেওয়ার প্রেক্ষিতে নতুন নতুন আবার মুখ বেরোতেছে, শাখা বেরোবে। আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের জামরুল গাছ। দেখতেছেন যে মাশাআল্লাহ এই ছোট্ট একটি গাছ, প্রচুর পরিমাণে ফুল ধরতেছে। আসলে এটা খেতে খুব সুস্বাদু, মিষ্টি। একটা ওষুধি গাছ। যেটা হচ্ছে লাল পেয়ারা। দেখতেছেন ছোট্ট একটা টবে লাগাচ্ছি, কত হাইট, কত উচ্চতা। এটারও ফুল ধরতেছে, এই যে ফুল ধরতেছে, এটা গোড়ায় গোড়ায় ফুল ধরতেছে। এটা হচ্ছে আমার আমড়া গাছটা। এই আমড়া গাছের ভিডিও আগে দেওয়া আছে। আসলে সত্যি এই আমড়া গাছে প্রচুর পরিমাণে আমড়া ধরছিল। এটা হচ্ছে ফুল গাছ, বছরে 2বার এটার মধ্যে বড়ি ধরে। এবার অলরেডি একবার খেয়ে ফেলছি, আবার নতুন নতুন ফুল ধরবে, শাখায় জন্য বেরোতেছে। ওই যে এইগুলো হচ্ছে আপনার ফুল গাছ। এখানে আপনার গোলাপ ফুল, কিছু ফুল গাছ আছে। এটা যার একটা করমচা গাছ ছাদ বাগানে। এটা হচ্ছে অরবরি গাছ। দেখেন কত পরিমাণ ফলও ধরতেছে। এই যে মরিচ গাছ। আসলে আমার ছাদ বাগান করার পর থেকে যে আমার গাছে বা বাড়িতে আর কাঁচামরিচ কিনতে হয় না, কারণ এখান থেকে নেওয়া হয়। প্রচুর কাঁচামরিচ গাছ ছিল, আবার এই যে চারা করার জন্য দেওয়া হয়েছে। এই যে মরিচ গাছ, এই হচ্ছে তেজপাতা গাছ।
এটা হচ্ছে আমার ছাদ বাগানে আরেকটা ড্রাগন গাছ, আর এগুলো হচ্ছে শশা গাছ, এগুলো লাগিয়েছি। দেখতেছেন আর এগুলো হচ্ছে মরিচের চারা, চারা করার জন্য বাজিয়ে দিচ্ছি। আর এটি হচ্ছে নতুন ড্রাগনের চারা লাগিয়েছি, এগুলো আগে লাগিয়েছি, নতুন নতুন শাখা বেরোচ্ছে। আর এগুলো হচ্ছে আজকে কেটে লাগিয়েছি চারাগুলো, এর পরবর্তীতে এগুলো আমি অন্য জায়গায় আপনার রোটেট করবো। দেখতেছেন এগুলো আগে লাগিয়েছি, মাশাআল্লাহ প্রতিটা চারাই আপনার নতুন নতুন কাণ্ড বেরোচ্ছে। উপরের বাঁশ দিয়ে দিছি, পরবর্তীতে মাচা করে দেব। বন্ধুরা, আমার ছাদ বাগানটা সম্পূর্ণ অর্গানিক, অর্থাৎ জৈব পদ্ধতিতে, এখানে কোনো রাসায়নিক সার ইউজ করে হয় না। আমার ছাদ বাগানে বছরে মনে হয় 2 বার রাসায়নিক সার দিছি, তাও অল্প পরিমাণের। তাও খুব অল্প পরিমাণের দেওয়া হয়েছিল। দেখতেছেন যে প্রতিটা গাছের গোড়াতেই জৈব সার। দেখতেছেন পেয়ারা গাছ সাথে আবার এই জায়গায় ডাটা দেওয়া হয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আশা করতেছি যে অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। বন্ধুরা, আজকের মতোই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।